অমরকণ্টক বাস স্ট্যান্ড থেকে ৬ কিলোমিটার দূরে কপিলধারাটি মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত নৈসর্গিক ও মনোরম একটি জলপ্রপাত। স্কন্দ পুরাণে এটিকে কপিলধারাও বলা হয়। পার্কিং এলাকা থেকে তোরণদ্বার পেরিয়ে কংক্রিটের রাস্তা ধরে প্রায় ৫০০ মিটার হেঁটে পৌঁছাতে হবে জলপ্রপাতের সন্নিকটে। পথের দুধারে বিভিন্ন গাছগাছালি, শেকড় সহ অনেক ঔষধি গুল্ম দেখতে পাওয়া যাচ্ছে, যা থেকে ভেষজ তৈরি হয়। ভিতরের দৃশ্যগুলি অসাধারণ, চারিদিকে গাছগাছালিতে ভরা সুন্দর একটি পরিবেশ। জলাশয়ের ধারে একটি মন্দির নির্মাণের কাজ চলছে। এই সাঁকো পেরিয়েই কপিলধারা জলপ্রপাতের কাছে পৌঁছাতে হবে। এখানকার অপরূপ সৌন্দর্য, শান্ত গম্ভীর পরিবেশ আর আধ্যাত্মিক পরিমণ্ডল যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট করছে। শান্ত নর্মদা হঠাৎ বিপুল শক্তি নিয়ে গর্জন করতে করতে প্রায় ১০০ ফুট উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। এটি নর্মদার প্রথম জলপ্রপাত। প্রকৃতপক্ষে এখান থেকেই নর্মদা কিছুটা নদীর রূপ পেয়েছে। পর্যটকদের দেখার জন্য এখানে একটি ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা কপিলধারা অবধি পরিক্রমা করেন, এরপরেই নর্মদা হারিয়ে গিয়েছে গভীর অরণ্যে আর পাহাড়ের মাঝে। এখানে জলস্রোত দুধের মতো সাদা। উৎসাহীরা জঙ্গলের মধ্যে নদীর কোল ঘেঁষে পায়ে চলা পথ ধরে এগিয়ে যেতে পারেন কিছুটা দূর। এই জলধারা থেকে ১০০ ধাপ নিচে নেমে গেলেই চোখে পড়বে দুধধারা জলপ্রপাত। যদিও এই দুধধারা দেখতে গেলে অনেকটা নিচে আপনাকে নামতে হবে। জলপ্রপাতগুলি সারা বছর পরিদর্শন করা যায়, তবে সেরা সময়টি সেপ্টেম্বর থেকে জানুয়ারি হলেই ভালো, বর্ষার পরবর্তী সময়। জলপ্রপাত দেখার সময় সকাল ৮টা থেকে আর বিকেল ৫টা। জলপ্রপাতটি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ডান দিকে একটি সেতু পেরিয়ে গিয়ে দেখলাম কপিলাশ্রম, কপিল মুনির সাধনা স্থান।
জলপ্রপাতটি বিখ্যাত ঋষি কপিল মুনির নামে নামকরণ করা হয়েছে, যিনি কয়েক বছর ধরে এখানে তপস্যা করেছিলেন। প্রাচীন শাস্ত্র মতে কপিল মুনি এই স্থানে ঐশ্বরিক আলো পেয়েছিলেন। তীর্থযাত্রীরা কপিল আশ্রমে ভগবান কপিলেশ্বর শিব এবং ঋষি কপিলের পদচিহ্নের পূজা করেন। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে।